এই যে শুনছো, রাতেই ভিডিওটা দেখো না। শেষ পর্যন্ত না দেখলে কোনো ক্ষতি নেই, কিন্তু দেখলে খিদে নিয়ন্ত্রণে থাকবে না। তখন আবার আমাকে কিছু বলো না যেন। বাড়ির চিকেন কারি বলে কথা। আজকে আমি দেখাবো কিভাবে অল্প মশলায় অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কারি বাড়িতেই বানানো যায়। শেষ পর্যন্ত দেখলে পুরো রেসিপিটা পরিষ্কার হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি অপর্ণা, তোমরা দেখছো অপর্ণাস কিচেন ডায়েরি। আজকে চিকেন কারি বানাতে যেসব উপকরণ লাগছে এক নজরে দেখিয়ে দিলাম। পরিমাণ আর রান্নার পদ্ধতি ধাপে ধাপে আসছে। দেখো, প্রথমে কড়াইটা বসিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হলেই চিকেনগুলো দিয়ে দাও, কিন্তু তখনই নাড়তে যেও না। একটু সময় দিলে বাইরের দিকটা হালকা সিল হয়ে যাবে, আর সেটাই দরকার। এতে কী হয় জানো, পরে যখন গ্রেভিতে দেবে তখন চিকেনটা ভেতর থেকে রসালো থাকবে। এখানে অনেকেই তাড়াহুড়ো করে বেশি ভেজে ফেলে, মনে করে রং যত বেশি হবে স্বাদটা তো ভালো, কিন্তু আসলে তখন মাংসটা শক্ত হয়ে যায় আর কারির ভেতরে সে স্বাদটা নিতে পারে না। তাই প্রায় 40 থেকে 50 সেকেন্ড হালকা রং এলে আমি থেমে যাচ্ছি। এই সময় শুধু রং আর গন্ধটা খেয়াল করো, এর বেশি কিছু দরকার নেই। এই ধাপটা ঠিক থাকলে পরের ধাপে মশলা কষানো অনেক সুন্দর হবে, আর পুরো কারির বেস এখান থেকেই তৈরি হবে। তারপর ফোড়ন হিসেবে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ আর দুটো লবঙ্গ নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। এরপর ওই তেলের মধ্যেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আচ্ছা, বলে রাখি, আমি কিন্তু এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে। তারপর দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, একটা গোটা টমেটোর পেস্ট আর 4 চামচ টক দই। তারপর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে। এরপর ভেজে রাখা মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মাংস ভাজার সময় যেহেতু হলুদ দিয়েছিলাম, তাই আর অল্প হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। ভুলটা কিন্তু এখানেই হয়, মাংস কষানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো গরম জল। অনেকে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করে, এতে করে টেস্টটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এখন দেখো, জলটা দিয়ে দিয়েছি আর কারিটা ভালো করে ফুটছে। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তাড়াহুড়ো করো না। ফুটতে ফুটতে মশলাটা ধীরে ধীরে চিকেনের ভেতর ঢুকে যাবে, আর গ্রেভিটাও নিজের মতো করে সেট হবে। মাঝে একবার ঢাকনা খুলে শুধু দেখে নেবে জলটা বেশি পাতলা লাগছে নাকি ঠিক আছে। দরকার হলে এই সময়েই নুনটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ফুটে গেলে নুনের স্বাদ পরিষ্কার বোঝা যায়। ঠিক শেষে আঁচটা কমিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো, বাড়ির মতো চিকেন কারি তৈরি। বেশি কিছু করার দরকার পড়লো না, যেভাবে বাড়িতে করি সেভাবেই। তুমি একদিন বানিয়ে দেখো, বুঝতে পারবে স্বাদটা আলাদা লাগবে। খুব ঝালও না, আবার একেবারে ফ্যাকাশেও না। রাইসের সাথে বেশ জমে যায়। এখন গরম গরম থাকতে থাকতে খেলেই সব থেকে ভালো। আমার তো এভাবেই ভালো লাগে, তোমারও ভালো লাগবে আশা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর বাড়িতে বানানোর পর অবশ্যই একবার কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।